আচ্ছা, আজকের লেকচারে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণ সম্পর্কে এর আগেও বলেছিলাম। আগের লেকচারে আমরা আদর্শ দ্রবণ কাকে বলে, কি আদর্শ দ্রবণের মানে তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলো কি হবে, ম্যাথমেটিক্যাল মানে ফর্মগুলো আমি বলেছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে আদর্শ দ্রবণের ক্ষেত্রে আদর্শ দ্রবণ যদি হয় তাহলে সেই দ্রবণটা যে কোনো গাঢ়তে যে কোনো উষ্ণতায় কী হবে, রাউলের সূত্র মেনে চলবে। কিন্তু যদি অনাদর্শ দ্রবণ হয় তাহলে কী হবে না, যে কোনো গাঢ়তে রাউলের সূত্রটা কিন্তু মেনে চলবে না। এটাই ছিল, ঠিক আছে। এখন রাউলের সূত্রানুসারে যে সমস্ত মানে সমীকরণ আমি লিখেছিলাম সেগুলো যেরকম লেখা হয়েছিল, তোমার ওই পি এ ইজ ইকুয়াল টু এক্স এ ইন্টু এক্স পি, সরি এক্স এ ইন্টু পি এ জিরো, এই যে সমীকরণগুলো লিখেছিলাম এগুলো সবই কী হবে, মান্য করবে না তোমার অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে। এই তো অনাদর্শ দ্রবণটাকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে তোমার এখানে অনাদর্শ দ্রবণের মধ্যে যে মানে দ্রাবক এবং দ্রাবকণাগুলো থাকবে তাদের মধ্যে সাইজের ডিফারেন্স থাকবে, তাদের মধ্যে আকর্ষণের মধ্যে মানে পার্থক্য থাকবে একটা। মানে এ আর বি ধরে নাও, একে ধরো দ্রাবক আর বিকে ধরো, আমি যেটা বলতে চাইছি, ধরে নাও এ এবং বি একটা দ্রাবক, এটা ধরে নাও, এটাকে ধরে নাও সলভেন্ট আর বিটাকে ধরে নাও সলিউট, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে যেটা বলছি আমি যে এদের মধ্যে এটা সলিড এবং সলভেন্ট এখানে মিশে যদি এরকম হয় যে এ একটা এ আর একটা এর মধ্যে, অর্থাৎ এ আর একটা এর মধ্যে আকর্ষণ বল, একটা বি আর একটা বি এর মধ্যে যে আকর্ষণ বলটা হবে, এ আর বি এর মধ্যে আকর্ষণ বলটা যদি সমান না হয়, প্রায় কাছাকাছি যদি না হয়, তাহলে কিন্তু অনাদর্শ দ্রবণ তৈরি হবে, এটা কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে। এটাও হবে যে এ আর বি এর আকারটাও কিন্তু কি হবে, মানে তোমার হচ্ছে আলাদা হবে, আকারটা একই রকম হবে না। এ থেকে বি হয় বড় হবে, আর নাহলে বি এ থেকে বড় হবে, ঠিক আছে। তো যাই হোক, একটা বড় হবে একটা ছোট হবে এরকম হতে পারে, এবং তাদের মধ্যে আকর্ষণের মধ্যেও কিন্তু তাদের মধ্যে পার্থক্য একটা থাকে। এই তখনই কিন্তু অনাদর্শ দ্রবণ তৈরি হয়। তো এই অনাদর্শ দ্রবণকে আমরা মেনলি দুটো ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক চ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক চ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ। তো এই দুটো মানে ভাগে আমরা অনাদর্শ দ্রবণকে ভাগ করতে পারি। তো তারপরে এখন আমরা যেটা দেখব যে ধনাত্মক চ্যুতি বিশিষ্ট কাকে বলবো আর ঋণাত্মক চ্যুতি বিশিষ্ট কাকে বলবো, ঠিক আছে। তাহলে দেখা যাক, ধরে নাও এ এবং বি এখানে একটা মিশ্রণ তৈরি করা হলো, এখানে মিশ্রণ তৈরি করে এখানে এ প্লাস বি এর মিশ্রণ তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এ সলিউট, এ হচ্ছে সলভেন্ট আর বি হচ্ছে সলিউট। যদি এরকম হয়, ধরে নাও একটা যে কোনো একটা দ্রবণ তুমি একটা কল্পনা করো, তাহলে এই ক্ষেত্রে ধনাত্মক তখনই হবে যদি এরকম হয় এ এর সঙ্গে যে ইন্টারাকশানটা হচ্ছে, বি আর একটা বি এর সঙ্গে যে ইন্টারাকশানটা হবে, অর্থাৎ যে ধরে নাও এটা জল আর এটা তোমার অন্য একটা সলিউট হতে পারে। যেমন তুমি এটাকে ধরতে পারো ইথানল, ঠিক আছে, ইটিওএইচ, ইথানল। তাহলে জল আর ইথানলের একটা উদাহরণ ধরতে পারো। তো এখানে কি কি বললাম, একটা জলের অণু আর একটা জলের অণু যে পরিমাণ ইন্টারাকশন করবে, আকর্ষণ করবে, এটা মানে তোমার হচ্ছে ইথানলের অণু আর একটা ইথানলের অণুকে যে পরিমাণে আকর্ষণ করবে, তার সেই আকর্ষণ বলগুলো, আন্তঃআণবিক আকর্ষণ বলগুলো কিন্তু এ আর বি এর মধ্যে যে আকর্ষণ বলটা, এর থেকে কিন্তু এগুলো বেশি হবে, ঠিক আছে। তার মানে এই আকর্ষণটা কি হবে, কম হবে, কম আকর্ষণ হবে। যদি এরকম কম আকর্ষণ হয় দ্রবণে এসে, তাহলে কি হবে, এই দ্রবণে জলের অণু আর ইথানলের অণুগুলো পরস্পরকে বেশি মানে আকর্ষণ করতে পারছে না, ফলে এরা তাড়াতাড়ি কী করতে পারবে না, খুব সহজেই উপরে মানে ভেপার ফেজে চলে যেতে পারবে। তাই এক্সপেক্টেড যেটা হওয়া উচিত ছিল রাউল্টের সূত্রানুসারে, অর্থাৎ যদি দ্রবণটা মানে তোমার হচ্ছে আদর্শ দ্রবণ হতো, তাহলে যে পরিমাণে বাষ্প তৈরি হওয়ার কথা, তার তুলনায় কিন্তু এখানে বেশি পরিমাণে বাষ্প হবে। কেন না, যেহেতু এ আর বি এর মধ্যে আকর্ষণ কম, এদের সঙ্গে মিশছে না, ঠিক আছে। না মিশার ফলে, মিশছে না মানে কি, আকর্ষণ বল কম, ফলে খুব সহজে এখান থেকে দ্রুত এক্সিট করে যেতে পারবে, উপরে চলে যেতে পারবে, বাষ্পীভূত হয়ে যেতে পারবে। তাই বাষ্পীভূত যদি হয়ে যায় তাহলে বাষ্পের পরিমাণ বাড়বে, আর বাষ্পের পরিমাণ বাড়া মানে বুঝতে পারছো যে তোমার হচ্ছে বাষ্পচাপ বেড়ে যাওয়া, তাহলে দ্রবণের বাষ্পচাপ বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ক্ষেত্রে যেটা আমি যদি একটা গ্রাফ করি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখো, প্রেসার কম্পোজিশন একটা গ্রাফ যদি তৈরি করি তাহলে বোঝা যাবে।
ঠিক আছে। এখন ধরে নাও এক্স অফ এ ইজ ইকুয়াল টু এখানে 1 আর এক্স অফ এ ইজ ইকুয়াল টু এখানে ধরে নিচ্ছি 0। ঠিক আছে, তাহলে এক্স অফ বি ইজ ইকুয়াল টু এখানে 1 হবে, এক্স অফ বি ইজ ইকুয়াল টু এখানে 0 হবে। তাহলে এই এক্স মানে কি, দ্রবণে, সরি এখানে তাকাও, দ্রবণে এক্স অফ এ 0 এরকম বলেছি, একটু দেখে নাও। ঠিক আছে, এক্স অফ এ মানে এ ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে এখানে জলের পরিমাণ একেবারেই নেই। এক্স অফ এ ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে এই জায়গাটাতে পুরোটাই কি না, পুরো জল রয়েছে, আর এখানে মানে ইথানলটা একদম পুরো 0 আছে এখানে। এটা হচ্ছে কম্পোজিশনটা, মানে এইভাবে ভ্যারি করছে, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন দিয়ে বলা হচ্ছে। এক্স অফ এ মানে হচ্ছে এর মোল ফ্র্যাকশনটা এখানে 0। ঠিক আছে, যদি এরকমভাবে ভাবো তাহলে ব্যাপারটাকে বোঝা যাবে। তাহলে ধরে নাও যে আমরা যদি রাউলের সূত্রানুসারে দেখেছিলাম যে এই ক্ষেত্রে কী হয়েছিল, এক্স অফ এ ইজ ইকুয়াল টু এখানে দেখেছিলাম যে এখানে পি এ 0, আর ধরে নিচ্ছি এক্স অফ বি ইজ ইকুয়াল টু, এখানে ধরে নিচ্ছি আমরা এই জায়গায় যে এক্স পি পি বি 0, এটা ধরে নিচ্ছি এইটা। ঠিক আছে, আর এদিকে কী হচ্ছে না, প্রেসারের ভ্যারিয়েশন আমরা দেখছি। তাহলে যদি আমরা দেখি একটা সলিউশনের, এটা যদি আদর্শ দ্রবণ হতো তাহলে কি হতো, আমরা এখান থেকে এরকম একটা গ্রাফ পেতাম। ঠিক আছে, এটা হচ্ছে সলিউশনের, অর্থাৎ এটা বলেছিলাম আমরা যে পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি, আর পি এ মানে হচ্ছে এই সূত্রখান আমরা পড়েছিলাম, পি এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স অফ এ ইন্টু পি এ 0, এই সূত্রগুলো পড়েছি। এক্স অফ বি ইজ ইকুয়াল টু এক্স পি এ পিবি ইজ ইকুয়াল টু আমরা পড়েছি কি, পিবি ইজ ইকুয়াল টু রাউন্ডের সূত্র থেকে পড়েছিলাম এক্স অফ বি ইন্টু পিবি 0, এগুলো পড়েছিলাম আমরা। ঠিক আছে, তো এই দুটোকে সামেশন করলে এইটা আমরা লাইনটা পেতাম। তো রাউলের সূত্রানুসারে যে কোনো একটা কম্পোজিশনে এইখান থেকে আমরা কি ভেপার প্রেসারটা পেয়ে যেতে পারতাম, মানে বাষ্পচাপটা বের করতে পারতাম। কিন্তু বাস্তবে এই ধরনের যে সলিউশন, এক্ষেত্রে কী দেখা যাচ্ছে না, যে প্রেসারটা হওয়া উচিত ছিল একটা নির্দিষ্ট উষ্ণতায়, যে মানে একটা নির্দিষ্ট কম্পোজিশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতায় যে বাষ্পচাপটা হওয়া উচিত ছিল তার থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কারণটা কি আমি একটু আগেই বলেছি, কারণটা হচ্ছে এদের মধ্যে আকর্ষণ বলটা, মানে জল আর ইথানলের মধ্যে, দ্রবণের মধ্যে আকর্ষণ বলটা কিন্তু কম। একটা জলের অণু আর একটা জলের অণু বেশি পরিমাণ আকর্ষণ করতে পারে, একটা মানে ইথানলের অণু আর একটা ইথানলের অণুকে যে পরিমাণ আকর্ষণ করছে, একটা জলের অণু একটা ইথানলের অণুকে সেই পরিমাণ কিন্তু আকর্ষণ করতে পারছে না। তার জন্য এরা কি করছে না, এখান থেকে সহজে একটা আর একটা থেকে মানে ছেড়ে দিয়ে ওপরে চলে যেতে পারে, অর্থাৎ বাষ্পতে চলে যেতে পারে, ফলে বাষ্পচাপটা মানে এক্সপেক্টেড যে বাষ্পচাপ হওয়া উচিত ছিল তার থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ফলে এরকম একটা আমরা গ্রাফ পাবো, এইরকম একটা গ্রাফ পাবো। ঠিক আছে, এইটা হচ্ছে মানে দেখো চ্যুতিটা হয়েছে ধনাত্মক, ওপর দিকে গেছে, এটা চ্যুতিটা হচ্ছে ধনাত্মক। এখানে বাষ্পচাপ যেটা দেখলাম এখানে যেহেতু মানে যেটা এক্সপেক্টেড তার থেকে বেড়ে গেছে একটা, আর এই কার্ভটা যদি আমরা লক্ষ্য করে দেখব যে একটা নির্দিষ্ট মানে কম্পোজিশন বলতে একটা নির্দিষ্ট মোল ফ্র্যাকশন, এই যে এইটা একটা যদি নির্দিষ্ট কম্পোজিশন বলি, যেখানে ম্যাক্সিমাম পিকটা আমরা পাচ্ছি, এইখানে একটা নির্দিষ্ট কম্পোজিশন আছে, অর্থাৎ এইখানে জলের একটা মোল ফ্র্যাকশন আছে, ধরে নিচ্ছি এখানে এক্স অফ এ একটা নির্দিষ্ট মান পাবো, আর এখানে এক্স অফ বি এর একটা নির্দিষ্ট মান পাবো। ঠিক আছে, কোন পয়েন্টে না, এই পয়েন্টে কী পাবো, এক্স এর একটা নির্দিষ্ট মান পাবো, এক্স এর মান পাবো, আর একটা এক্স বির মান পাবো। এইটা একটা নির্দিষ্ট কম্পোজিশন, অর্থাৎ আর এই টোটাল দুটোকে যোগ করলে 1 পাওয়া যাবে, এটা তোমরা সকলে জানো যে মোল ফ্র্যাকশনগুলোর যদি যোগ মানে পুরোটা যদি মোল ফ্র্যাকশনগুলোকে যোগ করি তাহলে 1 হবে, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, তাহলে যেটা বলা হলো যে এইটা একটা মানে কম্পোজিশন বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট দ্রবণে মানে কোন যৌগটা কত মোল করে আছে, অর্থাৎ তাদের মোল ফ্র্যাকশনগুলো কত, এই মোল ফ্র্যাকশন একটা নির্দিষ্ট মান, মানে তার একটা নির্দিষ্ট কম্পোজিশনে আছে। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট কম্পোজিশনে কি হচ্ছে যে এই দ্রবণের মোল ফ্র্যাকশনটার মানে দ্রবণের বাষ্পচাপটা যেখানে ম্যাক্সিমাম হচ্ছে, ওই ম্যাক্সিমাম মানটা কিন্তু তোমার হচ্ছে দুটো দ্রাব এবং দ্রাবকের যে তোমার হচ্ছে মানে বিশুদ্ধ বাষ্পচাপ তাদের তুলনায় কিন্তু ওই পয়েন্টটা একটু বেশি হবে, একটা জায়গায় একটা বেশি হবে। ঠিক আছে, এখানে দেখো পিএ আর পিবির মধ্যে পিএ ধরে নিচ্ছি বেশি আর পিবি কম, কিন্তু পি এর তুলনায় কিন্তু ওই ম্যাক্সিমাম পয়েন্টটা যেটা আছে সেটা কিন্তু উঁচুতে আছে। ঠিক আছে, এই মানে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আর একটু জিনিস বলে দিই, অ্যাজিওট্রপিক মিক্সচার সম্পর্কে একটু আমরা আলোচনা করব। তো অ্যাজিওট্রপিক মিক্সচারটা কি না, অ্যাজিওট্রপিক মিক্সচারটা এমন একটা মিক্সচার যেখানে মানে তোমার হচ্ছে এই পয়েন্টগুলো আমাকে নোট করতে হবে। এই ক্ষেত্রেও একটা অ্যাজিওট্রপিক মিক্সচার পাওয়া যায়, অ্যাজিওট্রপিক মিক্সচার। ঠিক আছে, অ্যাজিওট্রপিক মিক্সচারের জন্য কতগুলো পয়েন্ট আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে
এক নাম্বার এটা হচ্ছে বাইনারি সলিউশন। এক পয়েন্ট নাম্বার হচ্ছে বাইনারি সলিউশন। বাইনারি সলিউশন কথাটার অর্থ কি? বাইনারি সলিউশন কথাটার অর্থ হচ্ছে একটাই হচ্ছে দ্রাবক থাকবে আর একটা হচ্ছে সলভেন্ট প্লাস একটাই হচ্ছে সলিউট থাকবে, সলিউট। ঠিক আছে, তাহলে মানে দুটো কম্পাউন্ড থাকবে, যে মিক্সচারে দুটো কম্পাউন্ড থাকবে তাকে আমরা বলি বাইনারি কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে অ্যাজিওটোপিক মিক্সচার হওয়ার জন্য যে অ্যাজিওটোপিক মিক্সচার মানে সম্পর্কে একটু বোঝার জন্য যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা আমি কি বললাম যে এক নাম্বার সেটা হচ্ছে বাইনারি সলিউশন। দুই নাম্বার হচ্ছে কি, একটা নির্দিষ্ট কম্পোজিশন হতে হবে। ঠিক আছে, ফিক্সড কম্পোজিশন, ফিক্সড কম্পোজিশন অর্থাৎ কীরকম? অ্যাজিওটোপিক মিক্সচার মানে আমি কি বললাম, একটা সলিউট একটা সলভেন্ট যে কোনো অনুপাতে একটা মিশালাম আর একটা অ্যাজিওটোপিক মিক্সচার হলো, এটা কিন্তু হয় না। একটা নির্দিষ্ট অনুপাতে মেশালেই একটা নির্দিষ্ট কম্পোজিশনেই কিন্তু দুটো একটা সলভেন্ট একটা সলিউটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কম্পোজিশনের ক্ষেত্রে ফিক্সড কম্পোজিশনের ক্ষেত্রে আমরা অ্যাজিওটোপিক মিক্সচার পাবো। অ্যাজিওটোপিক মিক্সচারের ক্ষেত্রে আমি কি বলেছি, দুটো মানে কম্পাউন্ড থাকবে আর ফিক্সড কম্পোজিশন হবে। যেরকম এই ক্ষেত্রে তাকাও, এই ক্ষেত্রে ফিক্সড কম্পোজিশনটা হচ্ছে এইখানে। ফিক্সড কম্পোজিশন মানে হচ্ছে এমন একটা কম্পোজিশন যেখানে কিনা ভেপার প্রেসারটা হয় ম্যাক্সিমাম থাকবে নাহলে মিনিমাম থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হয়েছে, ভেপার প্রেসারটা কিন্তু ম্যাক্সিমাম আছে, মানে তোমার হচ্ছে যেটা রাউলের সূত্র অনুসারে এই পর্যন্ত হওয়া উচিত ছিল, এতটা বাষ্পচাপ হওয়া উচিত ছিল কিন্তু হয়ে গেল এতটা, মানে পজিটিভ ডেভিয়েশন হচ্ছে এখানে ম্যাক্সিমাম পয়েন্ট, মানে এই যে মানে ম্যাক্সিমাম ডেভিয়েশন যতটুকু পেয়েছি পিক পয়েন্ট, ওই পিক পয়েন্টের রেসপেক্টিভ যে কম্পোজিশনটা পাবো এই কম্পোজিশনটাই হচ্ছে সেই কম্পোজিশন, সেই ফিক্সড কম্পোজিশন। যে ফিক্সড কম্পোজিশন যদি দ্রবণটাকে নিয়ে আসি বা সলিউশনটাকে যদি নিয়ে আসি, মিক্সচারটাকে যদি নিয়ে আসি, তাহলে কি হয়, অ্যাজিওটোপিক মিক্সচার তৈরি হয়। এবং তার ক্রাইটেরিয়াগুলো আমি এক্ষুনি বলবো তোমাদেরকে, যে অ্যাজিওটোপিক মিক্সচার হতে গেলে কি হয় অ্যাকচুয়ালি, কি মানে কখন আমি অ্যাজিওটোপিক মিক্সচার তাকে বলবো। ঠিক আছে, তো অ্যাজিওটোপিক মিক্সচার যদি হয় তাহলে কি হবে না, এই যে পয়েন্টটা আমি বললাম এই পয়েন্টে দেখা যাবে যে যে যেমন সলিউশনে এখানে আমি বললাম যে সলিউশনে একটা নির্দিষ্ট এর একটা নির্দিষ্ট মোল ফ্র্যাকশন থাকবে, বি এর মোল ফ্র্যাকশন থাকবে, তেমনই তোমার হচ্ছে ভেপার ফেজেও কিন্তু এ এবং বি এর একটা নির্দিষ্ট মোল ফ্র্যাকশন থাকবে। তো যদি অ্যাজিওটোপিক মিক্সচার হয় তাহলে যে পয়েন্টগুলো আরেকটু আমি বলি, পয়েন্টগুলো হচ্ছে এই ক্ষেত্রে তোমার হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা সম্ভব হবে না। তার মানে এটা কি লিখবো আমরা, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন যেটাকে বলা হচ্ছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ নট পসিবল। এটা আমাদের মাথায় রাখতে হবে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানেটা কি, মানেটা হচ্ছে একটু আমি আগে চলে যাই। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এখানে ধরে নাও যে এই জায়গাটাতে চলে এসো, এখানে জল আর তোমার হচ্ছে ইথানল আছে, এরকম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে হচ্ছে যে দুটো দ্রবণ নিয়েছি, দুটো দ্রবণ নিয়ে কি করব, মানে যেহেতু এ ধরে নাও এ এখন এ মানে তো জল, আর জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটে, আর ইথানল কত ডিগ্রি সেন্টিগ্রেড, ইথানল প্রায় 78 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটে আমরা জানি। ঠিক আছে, তাহলে 78 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে যদি আমি এই মিক্সচারটাকে যদি আমি ফোটাতে শুরু করি তাহলে কী হবে, মিক্সচারটাকে ফোটাতে শুরু করলে প্রথমে যখনই 78 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তখন কিন্তু ইথানলটা আলোড়ন সহকারে ফুটবে এবং যেহেতু তার মানে বয়লিং পয়েন্টে পৌঁছে গেছে এটা খুব তাড়াতাড়ি মানে তোমার হচ্ছে বাষ্পীভূত হবে এবং ওই বাষ্পকে যদি আমি কালেক্ট করে এখানে ঠান্ডা করি তাহলে অন্য পাত্রে একটা জমা করা যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, অর্থাৎ মানে বয়লিং পয়েন্ট ডিফারেন্ট যাদের ক্ষেত্রে আছে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স থাকবে যে দুটো কম্পাউন্ডের মধ্যে, তাদেরকে তাদের মিক্সচার থেকে আমরা কি করতে পারবো, বয়লিং পয়েন্টে নিয়ে গিয়ে তাদেরকে আলাদা করতে পারবো। মানে বয়লিং পয়েন্টে নিয়ে গিয়ে একটা বয়েল হয়ে যাবে আর একটা থেকে যাবে। যেহেতু 78 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে গেলে মানে ইথাইল অ্যালকোহলটা বয়েল হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে, কিন্তু সেই ওই উষ্ণতাতে জল কিন্তু বয়েলড হবে না, অর্থাৎ সমস্ত অঞ্চল মানে সমস্ত অঞ্চল জুড়ে আলোড়ন সহকারে কিন্তু সেখান থেকে বাষ্পীভূত হতে পারবে না। ফলে কি হবে না, শুধুমাত্র ইথানলটা এখান থেকে বেরিয়ে যাবে এবং তাকে কনডেন্স করে ঘনীভূত করে আমরা কি করতে পারি না, আলাদা করে নিতে পারি। এই মানে জিনিসটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা তোমার হচ্ছে আংশিক পাতন। তো এই আংশিক পাতনটা কিন্তু করা যাবে না অ্যাজিওটোপিক মিক্সচারের ক্ষেত্রে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যাজিওটোপিক মিক্সচারের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেই পয়েন্টগুলো হচ্ছে কি, এক্স অফ এ ইজ ইকুয়াল টু ওয়াই অফ এ, এইটা হবে, তেমনই হবে এক্স অফ বি ইজ ইকুয়াল টু ওয়াই অফ বি, এই জায়গাটা মাথায় রাখতে হবে। যেমন ওয়াই আবার এক্স এ আর ওয়াই এ মানে কি, এক্স এ মানে হচ্ছে দ্রবণে
এ এর মোল ভগ্নাংশ, আর ওয়াই এ মানে হচ্ছে বাষ্পতে এ এর মোল ভগ্নাংশ। তো দেখা যদি এরকম হয় যে বাষ্প এবং দ্রবণের মধ্যে এ এর যদি মোল ফ্র্যাকশনটা সমান সমান থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হবে না। তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের শর্ত হচ্ছে এক্স এ নট ইকুয়াল টু ওয়াই এ হতে হবে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হতে গেলে এইখানে অ্যাজিটোপ মিক্সচার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, মানে তোমার হচ্ছে ফ্র্যাকশন অফ মানে এক্স অফ এ ইজ ইকুয়াল টু ওয়াই অফ এ হবে, এবং এক্স অফ বি ইজ ইকুয়াল টু ওয়াই অফ বি হবে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের একটা শর্ত। মানে তোমার হচ্ছে সরি, ফ্র্যাকশনাল ডিসরিলেশন হবে তখনই যখন এটা নট ইজ ইকুয়াল টু হবে। এখানে যেহেতু মানে তোমার হচ্ছে ফ্র্যাকশনাল ডিসরিলেশন হবে না বলছি, কেন হবে না তার কারণ হচ্ছে এইভাবে হচ্ছে, মানে ফ্র্যাকশনাল ডিসরিলেশন এই কারণে হচ্ছে না যে যে পরিমাণে তোমার দ্রবণের মধ্যে যে পরিমাণে ফ্র্যাকশন হচ্ছে ওই ওপরেও কিন্তু একই পরিমাণে মানে দ্রবণের মধ্যে যে পরিমাণে তোমার মোল ফ্র্যাকশনগুলো রয়েছে আর বাষ্পতেও কিন্তু একই পরিমাণ মোল ফ্র্যাকশন থাকছে। এর কথার অর্থ হচ্ছে যে দুটো একই পরিমাণে তোমার হচ্ছে বাষ্পীভূত হচ্ছে, আর দুটো একই মানে সেম পরিমাণে যদি বাষ্পীভূত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, জল এবং ইথানলের পরিমাণটা কিন্তু কনডেন্স করার পরে যে ঘনীভবন করার ফলে যে দ্রবণটা পাবো আমরা, সেই দ্রবণের ক্ষেত্রেও কিন্তু একই রকম থেকে যাবে, আলাদা করতে পারবো না। ফলে মানে ভিন্ন জল বেশি চলে যাবে বা ইথাইল অ্যালকোহল বেশি পরিমাণে হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, এটা কিন্তু হচ্ছে না সেইখানে। যেহেতু হচ্ছে না তার জন্য এটা হচ্ছে যে এক্স অফ এ ইজ ইকুয়াল টু ওয়াই অফ এ। এটা আচ্ছা, যেটা বললাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের এখানে করা সম্ভব হবে না অ্যাজিটিভ মিক্সচারের ক্ষেত্রে। তারপরে যেটা আমরা পয়েন্ট মনে রাখবো সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে 4 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে যে বয়েল অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এটা কিন্তু কনস্ট্যান্ট বা একটা নির্দিষ্ট উষ্ণতায় বয়েল হবে, ঠিক আছে? তার মানে বয়েল অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, ঠিক আছে? তার মানে এই যে অ্যাজিটোপিক মিক্সচার তখনই হবে যখন তোমার হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় পুরোটা কী হবে, বয়েল করতে শুরু করবে, ঠিক আছে? এই 4টা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাজিটোপিক মিক্সচারের মানে ক্রাইটেরিয়াগুলো, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইখানে আমরা তারপরে চলে আসি যে এইটা কোন ধরনের তোমার হচ্ছে অ্যাজিটোপিক মিক্সচার হবে। অ্যাজিটোপিক মিক্সচারকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারবো, একটা ম্যাক্সিমাম অ্যাজিটোপিক মিক্সচার, একটা হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিটোপিক মিক্সচার, একটা হচ্ছে মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিটোপিক মিক্সচার। এই দুটো মানে অ্যাজিটোপিক মিক্সচারকে দুটো ভাগে বিভক্ত করতে পারবো। তো এইখানে যেটা আমরা দেখলাম ধনাত্মক মানে চ্যুতি বিশিষ্ট যে অনাদর্শ দ্রবণ, তার ক্ষেত্রে কী ধরনের হয়। এই ক্ষেত্রে আমরা আরেকটা যদি গ্রাফ করি তাহলে দেখবো কি, তার আগে একটা কোশ্চেন বলি যে এই ক্ষেত্রে এদিকে হচ্ছে পি, তোমার সরি এখানে পি নয়, এখানে টেম্পারেচার ধরে নিচ্ছি, বয়লিং টেম্পারেচার, এটা হচ্ছে টিবি বয়লিং টেম্পারেচার, আর এদিকে হচ্ছে মোল ফ্র্যাকশন ধরে নিচ্ছি, ঠিক আছে? এদিকে হচ্ছে মোল ফ্র্যাকশন এক্স ধরে নিচ্ছি। তো এই ক্ষেত্রে দেখো যখন বয়লিং, এখানে দেখো যখন এই নির্দিষ্ট কম্পোজিশনের জন্য বলেছি যেখানে কি হচ্ছে না তোমার ভেপার প্রেসারটা ম্যাক্সিমাম হচ্ছে, সেই কম্পোজিশনে যদি আমরা নিয়ে আসি তখন কি হবে, এখানে যেহেতু ম্যাক্সিমাম পরিমাণে ভেপার প্রেসার উৎপন্ন হচ্ছে মানে বাষ্পচাপ তৈরি হচ্ছে, তাহলে এই মিক্সচার যদি বা এই কম্পোজিশন যদি নিই, তাহলে সেই ক্ষেত্রে ওই কম্পোজিশনে তোমার হচ্ছে মিক্সচারের বয়লিং টেম্পারেচারটা সব থেকে লো হবে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এইখানে এক্স অফ এ ইজ ইকুয়াল টু 0, এক্স অফ এ ইজ ইকুয়াল টু যেভাবে এখানে ছিল সেভাবে ধরে নিচ্ছি, ঠিক আছে? এইটা এখানে লিখে দেবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে যখন এখানে তাকাও, যখন এক্স অফ এ আছে, ধরে নাও এর বয়লিং পয়েন্টটা কম এখানে, আর এক্স অফ মানে এখানে সরি বি এর বয়লিং পয়েন্টটা কম, এর বয়লিং পয়েন্টটা সব মানে বেশি, যদি এরকম ধরে নিই, এখানে এ ধরেছি 1, তার মানে এখানে যদি থাকে তাহলে পুরো পিওর এ থাকবে, তার কারণ আমি ধরে নিচ্ছি এর বয়লিং পয়েন্টটা বেশি, তাহলে ধরে নিচ্ছি এখানে। তো এই দুটো মিক্সচারের জন্য কী হবে, যদি এই মিক্সচারে থাকে মানে অ্যাজিটোপিক মিক্সচারের মানে যদি থাকে বা ওই কম্পোজিশনে যদি থাকে, তাহলে কী হবে, সেখানে সব থেকে বেশি পরিমাণে কী হচ্ছে, বাষ্পচাপ তৈরি হচ্ছে। আর সব থেকে বাষ্পচাপ বেশি পরিমাণে যদি তৈরি হয় তাহলে কী হবে, বাষ্পচাপ বেশি পরিমাণে তৈরি হলে তার বয়লিং টেম্পারেচারটা কমে যাবে, অর্থাৎ টিবির মান কমে যাবে। সেই ক্ষেত্রে টিবিটা আমরা নিচে পাবো, ঠিক আছে? তাহলে টিবিটা দেখা যায় মিশ্রণের ক্ষেত্রে এইরকম হয়ে দাঁড়ায়, ঠিক আছে? মানে আমরা এটা টিবির লেখচিত্র, টিবি বনাম এক্স এর লেখচিত্রটা এরকম করে পাবো, মানে মোল ফ্র্যাকশন ভার্সেস যদি টেম্পারেচারে মানে বয়লিং টেম্পারেচারে যদি একটা করি গ্রাফ প্লট করি, তাহলে দেখবো যে এরকম ধরনের একটা প্লট পাচ্ছি। অর্থাৎ কি, একটা নির্দিষ্ট কম্পোজিশনে এই যে একটা কম্পোজিশন, এই কম্পোজিশনে কি পাচ্ছি, এই যে কম্পোজিশন, এই কম্পোজিশনে ওই মিশ্রণের বয়লিং পয়েন্টটা সব থেকে কম হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা অ্যাজিটোপ মিক্সচারের মতো কাজ করি। এই কম্পোজিশনটাই, এই যে ফিক্সড কম্পোজিশনের কথা বলা হচ্ছিল, যে এই ফিক্সড কম্পোজিশনটা হচ্ছে এই কম্পোজিশন যেখানে কি না তোমার হচ্ছে
ম্যাক্সিমাম ডেভিয়েশন হয় সেই কম্পোজিশনটাতে, সেই কম্পোজিশন যদি আমরা নিই তাহলে দেখা যায় যে ওইটা অ্যাজোটোপিক মিক্সচার হিসেবে কাজ করছে মিক্সচারটা। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা উদাহরণ আমরা দিতে পারি। উদাহরণটা হচ্ছে কি না, যদি আমরা 95% ETOH মানে এবং অ্যাকোয়া মানে জলীয় দ্রবণ, যদি 95% ইথানলের জলীয় দ্রবণ যদি নিই, অর্থাৎ 95% ইথানল থাকবে আর 5% কী থাকবে, জল থাকবে। ঠিক আছে, ETOH থাকবে 95% আর 5% জল। যদি এই কম্পোজিশনটা নিই আমরা এখানে, তাহলে কি হবে, দেখা যাবে যে এরকম ধরনের একটা অ্যাজোটোপিক মিক্সচার আমরা পাবো। ঠিক আছে, দেখা গেল যে যেরকম বললাম এখানে যে এই দুটোকে যদি নিয়ে আমরা, তাহলে এই একটা অ্যাজোটোপিক মিক্সচার পাবো। আর এখানে তার এই কম্পোজিশনে কি হবে না, তোমার বয়লিং পয়েন্টটা সব থেকে কম হবে, এবং বয়লিং পয়েন্টটা দেখা যায় যে এই ক্ষেত্রে তোমার যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 300, হ্যাঁ বয়লিং পয়েন্টে যে মানটা পাওয়া যায় এই রেসপেক্টে এটা হচ্ছে 351 কেলভিনের কাছাকাছি। ঠিক আছে, 351 কেলভিন, অর্থাৎ মানে তোমার হচ্ছে 100 ডিগ্রি থেকে কম সেটা। ঠিক আছে, তার মানে এই বয়লিং পয়েন্টটা এখানে কমে গেছে। এটা হচ্ছে এই, যেহেতু এখানে তাকাও যে এখানে বয়লিং পয়েন্টটা কমে গেল, তাহলে মিনিমাম হলো, তাহলে মিনিমাম এটাকে বলছি আমরা মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার, মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার বলা হচ্ছে। তাহলে মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার আমি একটু সামারি করে দিই। মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার একটা উদাহরণ, সেটা হচ্ছে 95% ইথানলের জলীয় দ্রবণ। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা উদাহরণ, আর যার গ্রাফগুলো এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম অ্যাজিওট্রপিক মিক্সচার কার ক্ষেত্রে পাবো না, এর উল্টোটা। এখানে আমি দেখেছিলাম ধনাত্মক চ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ, কিন্তু যদি ঋণাত্মক মানে চ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ নিই, তার ক্ষেত্রে কিন্তু উল্টোটা পাবো আমরা, সেটা আমরা এবার দেখে নেব। দেখাও, এবার যদি আমরা এরকম নিই, একটা ঋণাত্মক চ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ যদি আমরা নিই, সেই ক্ষেত্রে কী হবে, উদাহরণটা আমি বলে দিই এখানে। উদাহরণটা হচ্ছে কি HNO3 প্লাস যদি জল নাও। ঠিক আছে, এই মিক্সচার যদি নাও তুমি, তাহলে কী হবে, ঋণাত্মক চ্যুতি বিশিষ্ট একটা অনাদর্শ দ্রবণ পাবে। সেই ক্ষেত্রে রাউল্টের সূত্রটা কীরকমভাবে হবে, আমরা রাউল্টের সূত্র আগেই দেখেছি যে দেখতে কীরকম হবে, মানে কম্পোজিশন প্রেসার, ভেপার প্রেসার বনাম কম্পোজিশন ডায়াগ্রাম আমরা দেখেছি। এখানে এক্স এদিকে যদি নিই, এদিকে যদি প্রেসার মানে তোমার বাষ্পচাপ নিই, তাহলে যেটা হয়, তাহলে আমরা এরকম একটা গ্রাফ পেতাম। যদি রাউল্টের সূত্র মেনে চলতো তাহলে আমরা এরকম একটা গ্রাফ পেতাম। কিন্তু যদি সেটা ঋণাত্মক চ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম একটা কী পাবো, এইরকম একটা মান পাবো, এরকম পাবো। ঠিক আছে, তার মানে একটা নির্দিষ্ট, দেখো এখানে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি ঘটছে না, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এইটা, কিন্তু তার ভেপার প্রেসারের যে গ্রাফটা সেইটা এইটা পাওয়া গেল। এই যে গ্রাফটা বললাম, এইটা হচ্ছে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে। এটা যদি ওই জিনিসটা যদি আদর্শ মতো ব্যবহার হতো, মানে আদর্শ মতো বিহেভ করতো, তাহলে কিন্তু এরকম গ্রাফ পেতাম, কিন্তু বাস্তবে পাওয়া যায় এরকম। তার উদাহরণটা আমি বলেছি এইটা। ঠিক আছে, এর মিক্সচার যদি নিই তাহলে আমরা এরকম পাবো। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা কখন হয়, যদি এরকম হয় যে জল, মানে একটা উদাহরণ নিয়ে নিয়েছি যেহেতু আমি, তাই বলছি। এ আর বি নিয়েও বলতে পারি, এটা এ এবং বি নিয়েও বলা যায়। তো যদি এরকম হয়, এ নিজেদের মধ্যে যে আকর্ষণ হবে, বি যে আকর্ষণ বল হবে, তার থেকে এ আর বি আকর্ষণ বলটা যদি, মানে আন্ত আকর্ষণ বলটা যদি বেশি হয়, এ বিকে আকর্ষণটা বেশি করছে। এ নিজেদের মধ্যে যে আকর্ষণ করছে, বি নিজেদের মধ্যে যে আকর্ষণ করছে, তার থেকে এ বিকে বেশি পরিমাণ আকর্ষণ করছে, এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয় না, দ্রবণ যখন তৈরি হবে, দ্রবণের মধ্যে এ আর বি পরস্পরের সঙ্গে মিশে থাকতে পছন্দ করবে, এবং সে ওপরে মানে বাষ্পে যেতে চাইবে না সহজে। ঠিক আছে, তখন কিন্তু যে পরিমাণে বাষ্প হওয়া উচিত ছিল সেই পরিমাণে কিন্তু বাষ্প হবে না, অর্থাৎ রাউল্টের সূত্রানুসারে, রাউল্টের সূত্র দিয়ে গণনাকৃত যে মানটা পাওয়া উচিত ছিল বাষ্পচাপে, সেই মান পাওয়া যাবে না, তার থেকে কম মান পাওয়া যাবে, বাষ্পচাপটা কমে যাবে। এই ধরনের যদি চ্যুতি দেখা যায়, তাহলে তাকে আমরা বলি ঋণাত্মক মানে চ্যুতি বলি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ঋণাত্মক চ্যুতি হয় এই ধরনের একটা উদাহরণ আমি বলেছি, HNO3 আর জল। তাহলে এই ধরনের বিচ্যুতির ক্ষেত্রেও যেটা দেখা যায়, সেটা একটা মানে তোমার হচ্ছে গ্রাফ যদি আমরা অঙ্কন করি, এখানে
ওয়াটার ধরে নিচ্ছি, এক্স অফ ওয়াটার এখানে ইজ ইকুয়াল টু 1, আর এখানে এক্স অফ ওয়াটার ইজ ইকুয়াল টু তাহলে 0 হবে। এখানে কত হবে, এক্স অফ তোমার ইটি এই এইচ এনও থ্রি মানটা কত হবে, এইচ এনও থ্রি মানটা হয়ে যাবে 1, আর এই ক্ষেত্রে তোমার হচ্ছে 0 হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে যেটা বললাম, লেখাটা একটু প্রবলেম হচ্ছে, তাহলে এখানে অন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, সরি, তোমার হচ্ছে এই যে এটা তাকাও, আমি ওটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম। যেটা দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমি জল এবং তোমার এইচ এনও থ্রি অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের একটা মিক্সচার নিয়েছি। নাইট্রিক অ্যাসিডের মিক্সচার নিলে আমরা নেগেটিভ মানে ঋণাত্মক চ্যুতি বিশিষ্ট একটা অনাদর্শ দ্রবণ পাবো। ঋণাত্মক এই দ্রবণের ক্ষেত্রে যদি আমরা এদিকে ভেপার প্রেসার এখানে পি অর্থাৎ বাষ্পচাপ, আর এদিকে এটা কি না, এটা হচ্ছে পি অফ ওয়াটার 0, আর এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে কি পি অফ এইচ এনও থ্রি 0, ঠিক আছে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন এটা যদি মিক্সচার করি আমরা এবং তার মানে কম্পোজিশনটা ভ্যারি করি, তাহলে আমরা এই ধরনের একটা গ্রাফ পাচ্ছি। তার মানে কি হচ্ছে, নেগেটিভ ডেভিয়েশন দেখা যাচ্ছে। তার একটা মানে সর্বনিম্ন মান থাকছে। এই সর্বনিম্ন যে মিনিমাম অঞ্চল, সেই মিনিমাম অঞ্চলে কি হচ্ছে না, এই কম্পোজিশনটা নিলে আমরা কি পাই না, একটা অ্যাজিওট্রপিক মিক্সচার পাই। অ্যাজিওট্রপিক মিক্সচারের মানে আমি বলেছি যে ওই অ্যাজিওট্রপিক মিক্সচার একটা নির্দিষ্ট তোমার হচ্ছে থাকবে, বয়লিং পয়েন্ট থাকবে, এবং সেখানে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা সম্ভব হবে না, ঠিক আছে। একটা নির্দিষ্ট কম্পোজিশন থাকবে, এই যে এটা নির্দিষ্ট কম্পোজিশন বাইনারি সলিউশন হবে, প্রত্যেকটা জিনিস এখানে মেনটেন হবে। এই কম্পোজিশনই কিন্তু একটা কী হবে, অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি হবে। এই অ্যাজিওট্রপিক মিক্সচারটার উদাহরণ আমি বলেছি 68% এইচ এনও থ্রির অ্যাকুয়াস সলিউশন। অর্থাৎ যদি আমরা 68% তোমার নাইট্রিক অ্যাসিড নিয়ে আর বাকিটা জল নিই, তাহলে আমরা এই যে মানে কম্পোজিশনটা পাবো, সেই কম্পোজিশনে মিনিমাম এই যে ভেপার প্রেসারটা পাবো। আর মিনিমাম ভেপার প্রেসার মানে হচ্ছে সেখানে ম্যাক্সিমাম কি হবে না, বয়লিং টেম্পারেচারটা হবে। তো ধরে, ঠিক আছে, তাকাও এইখান থেকে যদি আমরা মানে টিবি ভার্সেস যদি একটা এক্স মোল ফ্র্যাকশনে যদি আমরা করতে চাই, তাহলে যেরকম হবে যে এইখানে এই যে মিনিমাম পয়েন্ট, এখানে কিন্তু বয়লিং পয়েন্টটা ম্যাক্সিমাম হবে। তাহলে এটা যদি বয়লিং পয়েন্ট এটা হয়, মানে এখানে এইচ এনও থ্রির যদি বয়লিং পয়েন্ট এটা হয়, আর জলের বয়লিং পয়েন্ট যদি এইটা হয়, ঠিক আছে, তাহলে যেটা হবে এই ফ্র্যাকশানের জন্য মানে অ্যাজিওট্রপিক যে মিক্সচারটা, এই জায়গায় তোমার হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্টটা হবে। তাহলে বয়লিং পয়েন্টের গ্রাফটা এইরকমভাবে চলে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে সেই টিবি মানে ম্যাক্সিমাম জায়গায় চলে আসবে। তাই এখানে অ্যাজিওট্রপিক মিক্সচারে দেখো বয়লিং পয়েন্টটা হাই হয়ে গেছে, তাই এটাকে বলবো ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার এই জায়গাটাতে হয়েছে। তাহলে আমরা উদাহরণটা বলেছি, উদাহরণটা হচ্ছে এই ক্ষেত্রে আমি বলেছি 68% এইচ এনও থ্রির অ্যাকুয়াস সলিউশন, ঠিক আছে। জল মানে তোমার হচ্ছে 32%, আর 68% হচ্ছে নাইট্রিক অ্যাসিডের যদি সলিউশন নাও, তাহলে সেই ক্ষেত্রে তার বয়লিং পয়েন্টটা সব থেকে হাই হয় এবং অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।